আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমাদের যাদের আগামীকাল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের পরীক্ষা রয়েছে, তারা এই প্রশ্নপত্রটির সলভ করে যেতে পারো। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আশা করি কমন পাবে। এটি একটি স্কুলের প্রশ্ন যেটার পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমাদের এই অ্যাপটি ইনস্টল করো নাই, এই অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবা। অ্যাপের মধ্যে সকল গাইড, সাজেশন, মডেল টেস্ট সবকিছু দেওয়া আছে। তোমাদের নবম শ্রেণীতেও এই অ্যাপটি কাজে লাগবে, সুতরাং কমেন্ট বক্স থেকে ইনস্টল করে নাও। শিক্ষার্থীরা, প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখব, উত্তর সহ দেখব। 1 নম্বর, কাশিম বাজারে কিসের ফ্যাক্টরি ছিল? এখানে অবশ্যই ক, খ, গ, ঘ এভাবে আসবে। তোমরা কিন্তু এখানে দেখে উত্তরগুলো মিলাবা। 1 এর এম অর্থাৎ সিল্কের। তারপর 2, বার্নিয়ার কোন দেশের পর্যটক ছিলেন? 2 নম্বরের উত্তর হবে হচ্ছে এল অর্থাৎ ফরাসি। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 3 এর উত্তর হবে হচ্ছে কে, লর্ড ক্যানিং। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? অবশ্যই 1793। 76-এর মতান্তর কত সালে ঘটে? 1700। 5-এর উত্তর হবে হচ্ছে এম, 1777। তো শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রশ্নগুলো ভালোভাবে সলভ করবা। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আশা করি তোমরা কমন পাবা। তো তারপর এখানে 13 নম্বর থেকে দেখো, আমি পাশাপাশি উত্তরও দেখাই সাথে। এই যে উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবা। তারপর 18, 19, 20, 21, 22, 23। দেন এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপক দেখে 24, 25 এর আনসার করতে হবে, দেখে নাও। আরেকবার উত্তরপত্রটা দেখাই। এই যে এই হচ্ছে উত্তরপত্র। তারপর 27, 28, 29, 30। এই গেল এমসিকিউ এর আহ, সমাধান এবং প্রশ্ন। এবার সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য আমরা এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই। মোট 15টা আসবে, 15টার মধ্যে থেকে 10টির উত্তর করতে হবে। যেগুলো ভালো পারবা সেগুলোর উত্তর দিবা। আর প্রত্যেকটা প্রশ্ন যেহেতু 2 মার্ক করে, তোমরা হাফ পেজ করে লেখার চেষ্টা করবা। খ যেভাবে লেখো 5 লাইন বা 6 লাইন তাও লিখলে হবে। দেখো, সিপাহী বিদ্রোহের নেতাদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন? আহসান মঞ্জিলের স্থপতিক গুরুত্ব সংক্ষেপে লেখো। সুকুনগরে গণহত্যার ঘটনা সম্পর্কে সংক্ষেপে লেখো। মানব সম্পদ উন্নয়নের উপায় সংক্ষেপে লেখো। এগুলো তোমরা ভালোভাবে সলভ করবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আশা করি কমন পাবে, কারণ এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সৃজনশীল 5টার উত্তর দিতে হবে, যে কোনো 5টা। বিশেষ করে ক এবং খ তোমরা এখান থেকে ভালোভাবে পড়ে ফেলবা। 1 এর ক খ দেখালাম, এবার হচ্ছে 5 এর ক খ দেখো। সৃজনশীলের গ এবং ঘ এর জন্য তোমরা বোর্ড বই বেশি বেশি পড়বা। তারপর 6 নম্বর দেখো, 6 এর ক খ। দেন 7 এর ক খ, সরি 3 এর ক খ, এদিকে 7 এর ক খ আছে। তোমরা ক খ গুলো ভালোভাবে মুখস্থ করবা, মাস্ট মুখস্থ করবা। তারপর 4 নম্বর, 4 এর ক খ। সর্বশেষ 8 নম্বরের ক খ, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? আমাদের জীববৈচিত্র্যকে রক্ষা করা গুরুত্বপূর্ণ কেন? তো শিক্ষার্থীরা, পরীক্ষায় ভালো করতে অবশ্যই তোমরা পরীক্ষায় সুন্দরভাবে লেখার চেষ্টা করবা। আর লেখা একটু স্পষ্ট করতে হবে। লাইনগুলো যাতে ঝকঝকে হয়, কাটাকাটি করা যাবে না। হাতের লেখা খারাপ হলেও আশা করি তোমরা সৃজনশীলে লেখার ধরনটা ভালো থাকলে ফুল মার্ক পেয়ে যাবা। ক খ 1 পেজ লিখবা, গ 1 পেজ লিখবা, ঘ 1.5 পেজ লিখবা, তাহলেই ফুল মার্ক পেয়ে যাবা।